চলুন আজকে আপনাদের সাথে কিছু নর্মাল সামেশন করি। 1 + 2 = কত? 3। ইজি ছিল। 1 + 2 + 3 = কত হবে? 3 ছিল প্লাস 3 হয়েছে 6 হবে। 1 + 2 + 3 + 4 = কত হবে? 6 ছিল প্লাস 4 হয়েছে 10 হবে। এটা ইজি ছিল। বাট হোয়াট ইফ আই আস্ক ইউ দ্যাট 1 + 2 + 3 + 4 এমন করতে করতে আমরা যদি ইনফাইনাইট টাইম পর্যন্ত সামেশন করি, মানে আমরা যদি কখনো যোগ করা বন্ধই না করি, তাহলে রেজাল্ট কত আসবে? এখন বেশিরভাগ মানুষ ভাববে যে ভাই যেহেতু আমরা ইনফাইনাইট টাইম পর্যন্ত সামেশন করতেছি তার মানে রেজাল্ট টু ইনফিনিটি আসবে। বাট হিয়ার সামথিং ক্রেজি হ্যাপেন্স। 1 থেকে শুরু করে ইনফাইনাইট টাইম পর্যন্ত সামেশন করলে অ্যান্সার আসবে -1/12। এখন আপনারা ভাবতেছেন যে ভাই মাইনাস কেন হবে, আমরা তো ধনাত্মক সংখ্যা যোগ করছি, আর ভগ্নাংশই বা কেন হবে? আমি জানি এটা একটা মাথা ঘুরাই দেওয়ার মতো বিষয়, বাট অ্যাকচুয়ালি এটা আমাদের স্কুল কলেজের নর্মাল ম্যাথমেটিক্স দিয়ে সলভ করা পসিবল নয়। এটার জন্য আমাদের দরকার হাই লেভেলের ম্যাথমেটিক্স অ্যান্ড নলেজ। আর এই ক্যালকুলেশনটি যিনি আবিষ্কার করেছেন তার নাম শ্রীনিবাস রামানুজান, আর তার নাম অনুসারেই এই ক্যালকুলেশনটির নাম দেওয়া হয়েছে শ্রীনিবাস সামেশন। এবং মজার কথা হইতেছে যে এই ক্যালকুলেশন স্ট্রিং থিওরি আর কোয়ান্টাম ফিজিক্সের মতো জটিল বিষয়গুলোতে ইউজ করা হয়, এবং এই ক্যালকুলেশনটিকে একটি জটিল ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয়, হুইচ ইজ আ লিটল বিট টাফ টু আন্ডারস্ট্যান্ড। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তামিলনাড়ুতে 1887 সালে জন্মগ্রহণ করেন এই বিজ্ঞানী। তবে দুর্ভাগ্যবশত মাত্র 32 বছর বয়সে 1920 সালের 26শে এপ্রিল তিনি মারা যান। তবে তিনি তার জীবনকালে অনেক বিজ্ঞানীদের সাথে কাজ করে বা কথা বলে অনেক কিছু আবিষ্কার করা ট্রাই করছিলেন, বাট কেউ তাকে সময় দিতে চাচ্ছিল না। তবে একদিন ক্যামব্রিজ ইউনিভার্সিটির G.H. হার্ডি তার চিঠি পড়েন এবং তাকে ক্যামব্রিজে আসার আমন্ত্রণ করেন 1913 সালে, এবং সেখান থেকে তার উদ্ভাবনের একটা নতুন যাত্রা শুরু হয়। তিনি তার জীবনকালে অনেক কিছু আবিষ্কার করেছেন এবং সেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং হ্যাঁ, তিনি কিন্তু ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটির অ্যাওয়ার্ডটিও পেয়েছিলেন। তার মৃত্যুর পরেও G.H. হার্ডিকে তিনি যে চিঠিগুলো লিখতেন সেগুলোকে গণিতবিদরা একত্র করেছেন এবং সেখান থেকেও অনেক আবিষ্কার বা তথ্য তারা পেতে সক্ষম হয়েছে। আর এই একত্র করা চিঠিগুলোকে একসাথে বলা হয় দ্য লস্ট নোটবুক বা হারানো নোটবুক। অ্যান্ড তার স্টোরি জানার পরে আমি সেটা বুঝতে পারলাম যে দ্য হিউম্যানস can't even imagine that how much genius they can be, how much unique they can be, how much potentials they have. একটা হিউম্যান ব্রেন অনেক কিছু করতে পারে। অ্যান্ড ইয়েস, সায়েন্সের কোনো থিওরি সম্পর্কে আপনার ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, অ্যান্ড ফলো ফর মোর।